আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এবং তাঁর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সকল প্রকারের রোগ ব্যাধি উৎস ও ওই সকল রোগের নিরাময়ের কথা আল কুরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াতকে আয়াতুশ শিফা বলা হয়, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, আর তা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা বলতে সূরাতুল ফাতিহাকেই বোঝানো হয়। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল ফাতিহার সাথে সাথে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসি সম্বন্ধে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদের সাথে আলোচনা করব। যে আমল আপনার যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি। 1 নম্বর, আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ ব্যাধি, মুসিবত, অভাব, অনাটন, দারিদ্রতা ইত্যাদি ইত্যাদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে, আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন আপনি দেখবেন না। যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই স্বপ্নটির হাত থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর হচ্ছে, ঘুমের মধ্যে যাদের প্রায় বোবায় ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বোবায় ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মতো এমন ধরনের ভয়ানক স্বপ্ন দেখা যা চাইলেও স্বপ্ন থেকে উঠতে পারছেন না, আপনি হাত পাও নাড়তে পারছেন না, এমনকি শরীরের কোনো অংশ আপনি নাড়াচড়া করতে পারবেন না। ইনশাআল্লাহ এই আমলটির মাধ্যমে আপনি এই সমস্যা থেকেও মুক্তি পাবেন। আল্লাহ তাআলার রহমতে যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় এই সমস্যার সমাধানও হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে, নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বর হচ্ছে, সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পড়ে দিলে ঘর থেকে বার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে বিপদ আপদ, আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 7 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে বাঁচিয়ে নেবেন। এমনকি দারিদ্রতা কমে যাবে, মনের সমস্ত আশা পূরণ হবে, মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। নিয়মিত এটি পড়ে বাচ্চাদের বুকে ফু দিলে জিনেরাও বাচ্চাদেরকে ভয় দেখাতে পারবে না এবং তাদের উপর আসার করতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, এটিও সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। গর্ভবতী মা এবং বোনেরা রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে নিয়মিত এটি পড়ে পেটে ফু দিয়ে দিবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার গর্ভে সন্তানকে আল্লাহ হেফাজত করে রাখবেন। নিঃসন্দেহে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়াশীল। এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা ও শারীরিক সংকটে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে এই দোয়ার মাধ্যমে আমলটি করে ফু দিলে আল্লাহ তাআলা কষ্ট মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আমলকারীদের জন্য জান্নাতের মধ্যে একটি রাজপ্রাসাদ তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। এছাড়াও তিনি আরও বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা সমগ্র কুরআন অর্থাৎ সূরা ইখলাস সমগ্র কুরআনে 1/3 অংশ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমানোর জন্য শয্যা গ্রহণ করতেন তখন 2 হাতের চিটো একত্রিত করে জমা করতেন এবং তাতে 3 কুল করে ফু দিতেন। তারপর সেই হাতের দ্বারায় যত দূর সম্ভব হাত বুলিয়ে দিতেন সমস্ত শরীরে এবং চেহারা এবং শরীরের সামনের অংশ থেকে শুরু করে এরূপ 3 বার করে
সমস্ত শরীরে তিনি ফিরিয়ে নিতেন। এছাড়াও কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যার ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা সেটি হচ্ছে মরণ। সে মরে না, তাই সে জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ, মরলেই জান্নাতি। আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াত পুরো কোরআনের নেতা স্বরূপ। তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। সেই আয়াতটি হলো ৩ নম্বর পারা ১ম সাফা, ঠিক সাফার মাঝখানে আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবেই এই সূরার তুলনীয় কোনো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জবুর, ইনজিল পূর্বরীতি অন্য কোনো আসমানি কিতাবে তা নেই। এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য এমন কোনো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেননি। ইমাম তিরমিজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের আকাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে জানব। ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ডান হাতে বুকের ওপর রেখে 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, 3 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে পুনরায় আবার আগের মতো 11 বার দরুদ ইব্রাহিম পড়ে বুকের মধ্যে 3 বার ফু দেবেন। ইনশাআল্লাহ আপনি আজকেই আলোচ্য ফজিলতগুলো অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ও তাঁর রহমতে লাভান্বিত হবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের কেউ যদি ফু দিয়ে পার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার সমস্ত সদস্যদেরকে আল্লাহ পাক তানার হেফাজতে নিয়ে